সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি অনেক বড় ডাইনোসর জেলেদের জাহাজে হামলা করেছে, যার কারণে সেখানে থাকা সমস্ত জেলেরাই পানিতে ডুবে মারা যায়। এরপর আমরা জানতে পারি এই পৃথিবীটা এমন একটি পৃথিবীতে পরিণত হয়েছে যেখানে মানুষ আর ডাইনোসরেরা একসঙ্গেই বাস করছে। এদের মধ্যে কিছু ডাইনোসর তৃণভোজী আর কিছু ডাইনোসর মাংসাশী, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় কিছু ডাইনোসর মানুষ আর বাকি জীবজন্তুদের উপরে হামলা করে। এখন এই পৃথিবীতে ডাইনোসরের দাম হীরার থেকেও বেশি হয়ে গিয়েছিল, যার কারণেই ডাইনোসরদের পাচার করাও হতো। আর এই ডাইনোসরদের স্মাগলিং বন্ধ করার জন্য বায়োসিন নামের একটি কোম্পানিকে সিকিউরিটি হিসেবে নিয়োগ দিয়েছিল, আর এই কোম্পানির মালিকের নাম হলো লেবিস। কিন্তু এই পৃথিবীর সাধারণ মানুষ মনে করত এই ডাইনোসরদের মেরে ফেলা উচিত, নয়তো মানুষদের থেকে অনেক দূরে কোনো অঞ্চলে রাখা উচিত। এরপর সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই এই সিনেমার হিরো ওভেন কিছু তৃণভোজী ডাইনোসরকে ধরার চেষ্টা করছে। ওভেন এখানে ডাইনোসরদের ধরার জন্য কতটা যে পারদর্শী সেটা তো আপনারা গত পর্বেই দেখেছেন, কারণ ওভেন জুরাসিক পার্কে ডাইনোসরদের ট্রেনিং দেওয়ার কাজ করত। এখানে ওভেন একটি ডাইনোসরকে ধরেও ফেলে। এরপর ওভেন তার বাড়িতে ফিরে যায়, যেখানে তার বউ ক্লেরা এবং তার দত্তক নেওয়া মেয়ে উপস্থিত ছিল। আর এই দৃশ্য সেখান থেকে লুকিয়ে একটি ডাইনোসর দেখছিল। এরপর সেই ডাইনোসরটি নিজের বাচ্চার কাছে চলে যায়, আর এটি অন্য কোনো ডাইনোসর নয়, এটি ব্লু ছিল। ব্লু এখানে নিজের বাচ্চাকে শিকার কিভাবে করতে হয় সেটি শিখাচ্ছিল, কিন্তু যে খরগোশের উপর ব্লু আর তার ছেলে নজর রেখেছিল সেই খরগোশটিকে একটি নেকড়ে এসে খেয়ে ফেলে, যার ফলে তারা মা ছেলে মিলে সেই নেকড়েকেই খেয়ে ফেলে। আর এখানে সেই শিকারের চিৎকার ওভেনও শুনতে পায়। রাত হলে ওভেন আর ক্লেরা মেসিকে শহরে যাওয়ার জন্য নিষেধ করে। মেসি এখানে একটি স্পেশাল বাচ্চা ছিল, যার কারণে তার পেছনে অনেক গুন্ডা লেগেছিল, কিন্তু মেসি তাদের দুজনের কথা সিরিয়াসলি নেয় না, কারণ সে জানতো এরা দুজন তার আসল বাবা মা নয়। কিন্তু ওভেন আর ক্লেরা মেসিকে অনেক ভালোবাসতো, মেসিও তাদেরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে জানতে চাইতো তার আসল বাবা মাকে এবং তার মা বাবা কি করত। সে একটি পুরনো ডায়েরিতে তার মায়ের কিছু ছবি দেখতে পায়। মেসির মায়ের নাম সাইলেন্ট ছিল। সে তার মায়ের ব্যাপারে এতটুকুই জানে। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই দুটি বাচ্চা মুরগিদেরকে খাবার দিচ্ছিল। তখনই সেখানে থাকা একটি বাচ্চা নর্মাল সাইজের ফড়িং এর থেকে অনেক বড় একটি ফড়িং দেখতে পায়, আর একটু পরেই সেখানে একটি নয় হাজার হাজার সেই ফড়িং গুলো উড়ে আসতে থাকে, আর সেই ফড়িং গুলো সেই বাচ্চাদের উপরে হামলা করতে আসে। তারা কোনো উপায় না পেয়ে দৌড়ে পালিয়ে আসে আর একটি গুদাম ঘরে ঢুকে পড়ে আর দরজা লাগিয়ে দেয়। কিন্তু সেখানকার একটি ফড়িং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা সেই ছেলেটি একটি বালতি দিয়ে সেই ফড়িংটিকে ধরে ফেলে, আর কোনো মতে তারা দুজন সেখানে বেঁচে যায়। পরের দিন এলি আর তার টিম আসে। তারা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে এসেছে। তারা কৃষকদের সমস্যাগুলো সমাধান করত, কিন্তু এখানে আসার পর তারা এখানকার দৃশ্য দেখে এলি অনেক অবাক হয়ে যায়। সেই ফড়িংগুলো এখানকার পুরো ফসলের ক্ষেতই নষ্ট করে ফেলেছে, যা এর আগে এলি কখনোই দেখেনি। এখানে তারা এটাও জানতে পারে এই ফড়িংগুলো শুধু সেই ফসলগুলোতেই আক্রমণ করে যেখানে বায়োজিন কোম্পানির বীজগুলো রোপণ করা হয়েছে। এলি এখানে সেই কোম্পানির উপর সন্দেহ করতে থাকে, কিন্তু এলিকে এটি প্রমাণ করার জন্য সেই কোম্পানির ভেতরে প্রবেশ করতে হবে সেই ফড়িং এর একটি স্যাম্পল নেওয়ার জন্য, যার জন্যই এলি তার একটি পুরনো বন্ধু অ্যালেনের কাছে গিয়ে সাহায্য চায়, কারণ তারা দুজন একে অপরকে ভালোবাসতো, তাও অনেক বছর আগে। কিন্তু এলি অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছিল। এদিকে অ্যালেন এখনো এলিকে ভালোবাসে। এলি এখানে সেই ফড়িংটি অ্যালেনকে দেখায়, যে ফড়িংটি সেই বাচ্চাটি ধরেছিল। অ্যালেন তখন মনোযোগ দিয়ে সেই ফড়িংটিকে দেখে এবং এলিকে বলে এটি কোনো প্রাকৃতিক জীব নয়, এটিকে তৈরি করা হয়েছে, আর এটার পরিমাণ খুব জলদি হাজার থেকে লাখে পরিণত হবে, আর যদি এমনটা হয় তাহলে এগুলো পুরো দুনিয়ার ফসল নষ্ট করে ফেলবে আর সারা পৃথিবীর মানুষ না খেয়ে মারা যাবে। অ্যালেন তখন এলিকে বলে কিন্তু আমরা সেই কোম্পানির ভেতরে ঢুকবো কিভাবে? এলি তখন বলে আমাদের পুরনো একটি বন্ধু সে বায়োসিন কোম্পানিতে চাকরি করে, তার সাহায্যেই আমরা ভেতরে প্রবেশ করব, আর সে আমাকে সেখানে ডেকেছে একটি তথ্য জানানোর জন্য। আর এরপর তারা দুজন একটি ফ্লাইট নিয়ে সেই কোম্পানির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে মেসির কাছে সেই ডাইনোসরের বাচ্চাটি আসে। মেসি তখন সেই বাচ্চাটিকে তার স্যান্ডউইচটি খাইয়ে দেয়, আর তখনই সেখানে সেই বাচ্চা ডাইনোসরের মা চলে আসে। তখনই সেখানে মেসিকে বাঁচাতে ওভেন চলে আসে। ওভেন মেসিকে বলে নিঃশ্বাস নিতে থাকো, তুমি ভয় পেও না, কেননা এই ডাইনোসর গুলো মানুষের হার্টবিট শুনে তার ভয়ের পরিমাণ অনুভব করতে পারে, যার কারণে তাদেরকে নিজের অনুভূতির উপর কন্ট্রোল করতে হবে।